চৌধুরী! এই, এই কে তুই? এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন তুই এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার, আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোর বাবা বোনকে মারিনি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী, সাদেক আলী, তোমরা হঠাৎ? ইয়ে বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে না না, আমি ওসব মনে রাখিনি, আর মনে রাখার সময় কোথায়? তাছাড়া আমি একটু অন্য টেনশনে আছি। টেনশন? আমরা থাকতে তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকার দরকার। কত টাকা? প্রায় কোটি টাকার মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেবো। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্য তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এস। পেন্টিং দিয়ে সুস্থ তুই কবি, তুই ভার্সিটিতে পড়। এই তুই কবি তোর স্বামী বিদেশে থাকে, আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। মিথ্যা কথা না কইলে 2 পয়সা পাবি কিনে, জানোস না? এটা 2 নাম্বার লাইন। চলো তো। সাত 3 খান করামাল পাঠাইছি, টাকা দেন। মাল পানি দে। শুয়োরের বাচ্চা, আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে, আর তুই মাল পানি চাস? ওই শালা! মাগির বরঙ্গ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর, মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিয়ে মাইরা খাতা দিতেছে ওই হারামজাদা। টাকাটা দিয়ে দে। এই শালা, তুই আমাকে টাকা দে। দিচ্ছি দিচ্ছি। আগে মনে থাকে না? আপনার মতো লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন, চলেন চলেন সেই চলেন। ওই ঘরে যাওয়া যাইবো না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘর সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। ওই, আমি যেই ঘরে ঢুকি সেই ঘরে নারী দেহ ভোগ করি, আমার এভি কেউ আটকে এবার পারে না। এখানে কি চাস? তোরে চাই, তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর বেলা কাতুকুতু খেলবার চাই।
কত বড় সাহস, হাড্ডি ভাঙ। আবে খায় দেওয়া কি ধস হবে? রংবাকে ছুটাইতাছি, ছাড় আমারে। ইস, জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে। চল আমার ঘরে নিয়ে চল। আস্তে। মাসি, একটু জলপট্টি নিয়ে এসো। যাও। আজিজ ভাই, তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। যাও। আমি অক্ষণই যাইতেছি। কমলা, এই নিলো। কি হলো ইভা, তুমি উঠে গেলে যে? আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো? আর দূরে যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ। প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই। আমার এই হৃদয় শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য। তোর এত বড় সাহস, তুই একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস? বেশ্যা, পতিতা, তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি। ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রে কলঙ্ক রাটাবি, আমাকে চরিত্রহীন বানাবি? আরে এই রাজু রংবাজ হতে পারে, মাস্তান হতে পারে, কিন্তু চরিত্রহীন না। যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ভালোবাসার ব্যবসা করে, তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। কোন চরিত্রের বড়াই করছেন আপনি? আমাদের পতিতা বানিয়েছে কারা? আপনার মতো, এই আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয়ে পৌঁছে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা আগে নিজেদের ঘৃণা করুন,
আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। শুনুন মিস্টার, আমরা কাউকে চরিত্রহীন বানাই না। চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয়। কি দোষ করেছিলাম আমি? কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে? কেন আজ আমি বেশ্যা? জানেন আপনি? জানেন? আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম। তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। হ্যাঁ বাবা, তারপর মেয়ের কি কান্না! ওর কান্না দেখে আমি সইতে পারলাম না। আমি ওরে ছাইড়া দিলাম, বললাম যা মা যা, তুই বাড়িতে গিয়ে সুখে থাক। বাড়িতে গিয়েছিলাম, বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনদের বিয়ে হবে না। মা আমার হাত ধরে বলল, তুই চলে যা মা, তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে। কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। ভেবেছিলাম কাজ করে খাবো। যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়নাগুলো আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। সেই থেকে ওর ইচ্ছে মতো ও শুধু নাচ গান করে, কিন্তু দেহ বিক্রি করে না। কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা, বেশ্যা। আমি যদি পতিতা হই, বেশ্যা হই, তাহলে আপনারা কি? আমরা আরো বড় পতিতা। আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই। আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো, আমরা তো তাও পারছি না। আমি দুঃখিত, তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। একদম চুপ। ও বললো আর তার মুখের কথা বিশ্বাস করে ফেলেছো? আরে দুদিন পর যখন ভালোবাসার নাম করে কমলার মতো পতিতালয় বিক্রি করে দেবে তখন কি হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আরে ভালোবাসা মানে সর্বনাশা খেলা। দুদিন পর যখন এই মেয়েটা আমারই ভার মতো অন্য একটি ছেলের হাত ধরে চলে যাবে, তখন তোমাকেও হতে হবে আমার মতো গুন্ডা মাস্তান। এই, তোমরা সবাই কান পেতে শোনো, আর কেউ কোনোদিন মিথ্যে ভালোবাসায় জড়িয়ে নিজের জীবন নষ্ট করো না। কারণ ভালোবাসা শুধু যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়। এই তুই হানিমুনে অনেক শরবত খাইছস, মজা করে খাইছস, এবার আমি একটু খাই। এই, এই, আমার স্ত্রীকে ছেড়ে দে। Don't touch! Don't touch! এই, ছেড়ে দে বলছি। এই, এই, ছেড়ে দে বলছি। তোর স্ত্রী তোরই থাক, মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত খাই। এই, ছেড়ে দে বলছি। চলো, খবরদার এবার দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ওর বিয়ে হয়ে গেছে।
আমি ওকে আবার বিয়ে করব। চুপ হারামজাদা, আমি ওকে আবার বিয়ে করব? আর ওর স্বামী আছে, তুই ওকে কি করে বিয়ে করবি? আমি ওকে বিয়ে করব। ওকে না পেলে আমি বাঁচবো না ড্যাড, আমি সুসাইড করব। না না, এমন কষ্টের কাজ তোকে আমি করতে দেবো না। দরকার হলে আমি যাব, তার আগে ওই আকাশকে শেষ করে দিতে হবে। হ্যাঁ ড্যাড, আসলে তুমি একটা ক্রিমিনাল, তা নাহলে তোমার মাথায় এসব ক্রিমিনালের বুদ্ধি ঢুকতো না। ড্যাড, আজই আকাশকে শেষ করে দিন। আজই শেষ করে দিই? না, আকাশ আমার বন্ধুর ছেলে, ওকে মারতে হবে কৌশলে, যাতে করে সাপ মরে লাঠিও না ভাঙে। তাহলে কিভাবে? মেরো না, মেরো না, মেরো না, মেরো না। কি চাই? সামান্য একটু কাজ, বিনিময় পাবে 1 লক্ষ টাকা। কি কাজ? একে খুন করতে হবে। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why. তুই ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয়। এই কে তুমি? কেন আমার গায়ে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ, তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস। হিরো, তুই তো ওই ছেলেকে খুন করিসনি। দে টাকা ফেরত দে। এই শোন, তুই খুন না করলে কি হবে? ওকে খুন করার জন্য এতক্ষণে লোক চলে গেছে।
বল, কেন আমাকে কবরস্থানে খুন করতে গিয়েছিলি? বল, গায়ের সাথে জড়িত। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। রাজু, আমি তোকে ছাড়বো না। তোর হাড় মাংস চিল কৌয়া দিয়ে খাওয়াবো। দেখেন দেখেন অফিসার, দেখেন ওই রাজু কিভাবে আমার লোকগুলোকে খুন করেছে। এর একটা ব্যবস্থা করেন, ওকে অ্যারেস্ট করে জেলে পাঠান। অবশ্যই পাঠাবো, রাজুর বিরুদ্ধে অ্যাকশন নেব, কড়া অ্যাকশন। এ কি করছো তুমি? এত মদ খেলে তো তুমি মরে যাবে। আমি মরতে চাই, আমি মরতে না, চাই। আমি তোমাকে মরতে দেব না। বোতল দে বলছি। না, আমি বোতল দেব না। কেন তুমি আবার মদ খাচ্ছ? তুই জানিস না, তুই জানিস না, আজ আমার ভালোবাসার ইভা আমারই চোখের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। বল বল, এই জীবন রেখে কি লাভ হবে? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো মরিনি। আমিও তো ভালোবেসে দুঃখ পেয়েছি। কই, আরেকজনের বেইমানির জন্য আমি তো নিজেকে শাস্তি দেইনি। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। যে জীবনে ভালোবাসা নেই সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই কমলা, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসা দেব, তোমার না পাওয়া ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলিয়ে দেব। আমার আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব রাজু, আমি তোমাকে দেব। না কমলা, রাজু, রাজু, সরে যা কমলা। না রাজু, আমার বুকে যে আগুন জ্বলছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। রাজু! না না, এই জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র, কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লেগে। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসারে আমি ভাঙ্গা চুরে তছনছ করে দিছি। আমার আমার দোস্ত ভালোবাসতো ইভারে, প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। ইভা ভালোবাসতো রাজুরে। আমি সারা হারামের বাচ্চা, একটা বেইমান। ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত চরিত্রহীন লম্পট, আমি বেইমান, আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না। তোর লোকে অনেক বড় বেইমানি করছি, তোর আর ইভার ভালোবাসার আমি ভেঙে দিছি। তুই আমার মার, মারে ভালো দোস্ত, মারে ভালো। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবার কাছে চলে চল দোস্ত, আমি সব করলে কমো, আমার চল। তোমাকে বলতেই হবে কে ওই ছেলে, সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কালো সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুষের আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি? কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ইভা? তোমরা এখানে আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা না, আজ তোমার জ্বালাতে আহি নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতেছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না, চরিত্রহীন ওই আকাশের বাবা। এই ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুম না। আজ আমি সব খুলে কমু। ডাক্তার, আমার মা। তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে।
তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবে। 50,000? এই শোনো, দাও, তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। হ্যাঁ। 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যা করবেন আমি তাই করুন। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এই কাজ করতে পারব না। রাজু আমার দোষ। ওর লোক আমি এত বড় বেইমানি করতে পারব না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না, আমি আমার মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মায়াটারে তোমার দেখাছিলাম, সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই। আমি লম্পট নই। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আবার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে, সে বাসর কাঁটায় ভরে গেছে। সে বাসরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে, সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম। আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা, তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইভাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকায় সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না। এটা তোমার ভুল ধারণা। এমন একটা জিনিস যা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান, সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেবো। হ্যালো, রাজু, ববি, 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 ববি।
বল, কে আমার বোনকে খুন করেছিল? কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? কইতাছি ওই মিজুর পোলা ড্যানি তোমারে মারা লেগে প্ল্যান করছিল। এইবার আমার মাফ করে দাও। বাপ, আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল। বল বল, আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না, এই বল না। রাজু ভাইয়া দাঁড়ান বলছি। ওই, কুত্তার মধ্যে ঘেঘা করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে ফেলেছে, আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো নেরি কুত্তা আমাদের মারতে পারবে না। থাকে কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লীর সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়া দিচ্ছে। সে অহনই আমি খায়। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালির সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো। আকাশ সর্বনাশ হয়ে গেছে। আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলো রাজুকে আমি বাঁচাবো। চলো আমার সাথে। কোথায় যাচ্ছ রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেব না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচবো না। রাজু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না, শান্তি পাবো না। আমাকে ছেড়ে যেও না রাজু, আমাকে ছেড়ে যেও না। সরে যা কমলা, তোর আমাদের বাঁচতে দেবে না। রাজু! ওই ওই শালির সাওয়ালরা, রাজু কোথায় থাকে? বলবি না? সবগুলো যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি, হয়েছি বেশ পতিতা, এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর। এই গুলি কর। ওই
পেশালি সাওয়াল বহুত তাবালিং করছিস, এবার তোর তাবালিং ছুটা দেবো। আমি জল খাই না, শরবত শরবত খাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছি, তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে। আমি তোর রক্ত খাবো, রক্ত। আমার জীবন দিয়ে আমি আমার ভালোবাসাকে বাঁচাতে পেরেছি। এটাই আমার বড় পাওয়া। চাইলাম শরবত, খাইলাম গুলি। ইমা! চল চল শালা, সব গেছে রে। চল, ঠিক আছে ঠিক আছে ভাই। রাজু রাজু প্লিজ ইভা, তুমি কাঁদবে না। কান্নায় এই হৃদয়টা ভরে গেছে ইভা, আজ আর কাঁদতে চাই না। মৃত্যুর দিনটা অন্তত একটু হাসতে চাই। কোথায় কোথায় আমি কাঁদছি? এই তো আমি হাসছি, এই তো আমি হাসছি। আকাশ, ইভাকে আমি ভালোবেসে শান্তি দিতে পারিনি। তুমি তোমার ভালোবাসা দিয়ে সারাটা জীবন ওকে বুকে আঁকড়ে রেখো। রাজু
রাজু, আকাশ তোমার স্বামী, ওর মনে কোনো কষ্ট দিও না, ওর মাঝে তুমি আমাকে খুঁজে নিও। রাজু, আমার হৃদয় শুধু তোমার জন্য। রাজু, 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 রাজু। ও দেখবো তোমায় পাখি